যাক, পাতার বস্তা টানা শেষ। পাতা টানা জ্বালায় সকাল থেকে কিছু খাতি পারিনি, মেলা খিদে লেগেছে, দেখি কিছু খাতি হবে। ও মা, এই পাতার বস্তা টানা শেষ, খিদে লেগেছে মেলা, কয়টা খাতি দাও। খাতি কমতে দেবো রে বাবা, বাড়ি কোনো সাইল নেই। মাথায় বৃষ্টি এলি ধানগুলো কলাই যাবে না, সেই চিন্তা কি তোর আছে? ধানগুলো বাড়ি আনার ব্যবস্থা কর। এখন খিদে লেগেছে মেলা আমার, আর আমি মাঠে যাবো ওই করতে। ওরে পুত, তো ধানগুলো কেটে আনার গুণ নেই। দুটো জোন ঠিক করে আজকের মধ্যে ধানগুলো বাড়ি আনার ব্যবস্থা কর। তোর আব্বা মরে গেছে, এখন এগুলো থেকে তোরই দায়িত্ব। আচ্ছা ঠিক আছে মা, আমি যাই দেখতেছি কোনো জন্টন পাই কিনা, পালি ধান কেটে আনার ব্যবস্থা করতেছি। আর এই পাতার বস্তা এই জায়গায় থাকলো। যা, যে করে হোক ধানগুলো আজকে বাড়ি আনার ব্যবস্থা কর। কাকা, এখন বৃষ্টি বাদলার সময় তো, বৃষ্টি হলে কিন্তু আমার এই ধানগুলো ভিজে কলায় যাবে না। আপনারা আজকের মধ্যে যে করে হোক এই ধানগুলো বাইন্দে জালি দিয়ে রাখেন। আমি ওই গাড়িওয়ালার সাথে কথা কইছি, গাড়িওয়ালা আইসে বিকেলে ধান বাড়ি নিয়ে যাবে না। তাই আপনারা দাঁড়ায় থাকেন না, কাজ শুরু করে দেন, নালি বৃষ্টি শুরু হয়ে যাবে না। সবাই তো ধান বাড়ি নিয়ে চলে গেল, শুধু আমিই নিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, করে দিবানে। এই দাঁড়ায় থাকিস নে, কাজ কর। ও কাকা, তাহলে আপনারা কাজ করেন, ঠিক আছে? আমি একটু পরে আসবানে। চাচা, তুমি ওই লাইন দিয়ে কাজ করো, আর আমি এই লাইন দিয়ে করতেছি। এই এত তাড়াহুড়া করতেছিস কেন? তোর কি ট্রেন ফেল মারতেস? আরে চাচা, তুমি টিটকারি মারা কথা কয় না তো। এই পাশে মানিক ভাই কি কয়ে রেখে গেল, তার ধান বিকেলের ভিতরে বাঁধতে দিতে হবে। বিকেলের মধ্যে বাঁধতে না দিলে তুমি আকাশের অবস্থা দেখতেছো না কতটা খারাপ। এই বৃষ্টিতে ধান ভিজে গেলে তো সব কলাই যাবে, এই ধান একটাও বাড়ি নিতে পারবে না মানিক ভাই। এই তুই কাজে আইছিস কি করতি? টাকার জন্য না? হ্যাঁ, টাকার জন্য আছি, তা কি কাজ তো মানুষ টাকার জন্যই করে। এই তাই এত শর্টপট করতেছিস কেন? এই কাজ একদিনই করলি দেবে না 500 টাকা। আমরা যদি 2 দিনই করি তাহলে 500 1000 টাকা পাবা নে। এ চাচা, তুমি তো বিরাট লোক, নিজের লাভের ধান্দায় মানুষের এই সোনার ধান নষ্ট করে ফেলবা। এ ধান যদি বৃষ্টিতে ভিজা নষ্ট হয়ে যায় তো মানুষজন খাবে কি সারা বছর? এই আমার কাজ করতে করতে চুল দাড়ি সব পাইয়ে গেছে, তুই আমার কাজ শিখছিস? আমি তোর কাজে নিয়ে আইসি নে, আমি যা করছি তাই কর। চাচা, মানুষের জীবনের ক্ষতি করতে হয় না। আমি রাজের কাজ করি, আমার মিস্ত্রিটা একটু অসুস্থ, এই কারণে আমি তোমার সাথে এই ধানের কাজ করতে আইছি, না হলে তোমার সাথে আমি এই ধানের কাজ করতে আসতাম না। এই সে কথা কইস নে, চুপ করে থাক, কালকের থেকে তোর কাজেই নিয়ে আসবো না। ওরে, আমার মিস্ত্রি সুস্থ হলে আমি কি আর আসতেছি এই কাজে? এই চল এবার একটু জিড়ে আসি। ও কাকা, এখনো এক পায়ে বেঁধে শেষ করতে পারলাম না, আর এখনই তুমি জিরোতে চলে যাবা? এ কোনো কাজ হইলো? এই তুই কোনো কথা কইস নি, আমি যা করছি তাই কর। চলো, কাজ না করে মানুষের ঠকাতে হয়েছে। কি ব্যাপার কাকা, কাজ তো দেখতেছি এখনো 2 লাইনও হয়নি, তা আপনারা বসে রয়েছেন কেন? কাজ কখন করবেন? বাপু, কাজ করতে করতে খিদে লেগে গেছে, তাই একটু রেস্ট করতেছি। ও কাকা, আকাশের অবস্থা তো বেশি ভালো না, আপনারা বসে থাকেন না, কাজ শুরু করেন, নাই বৃষ্টি শুরু হয়ে গেলে কিন্তু ধান একটাও বাড়ি নিয়ে যেতে পারবেন না। ওরে বাপু, কাজ করতে পারতেছি না, খিদে লেগে গেছে, বাড়ি যায় খাবার নেই, সঙ্গে যাও। ও কাকা, খাওয়ার ব্যবস্থা তো সেরকম করা হয়নি, তা আপনারা এক কাজ করেন, আপনারা কাজটা করতে লাগেন, আমি ওই বিকেল বেলায় খাবারের টাকা আপনাকে ধরে দিয়ে দিবানে।